আমরা সাধারণত জানি বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর দুর্গাপূজা বাঙালির বড় পূজা। কিন্তু ছোটবেলায় এই মা শীতলা আম্বানির মেলা আমাদের কাছে কোনো দুর্গাপূজার থেকে কম কিছু ছিল না। নতুন জামা, হাতে কিছু টাকা আর কত স্বপ্ন, এটা কিনবো ওটা কিনবো। তোমরা ওই গানটা তো শুনেছ, আমাদের বকুল তলায় ভিড় জমেছে বসেছে মেলা। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ, এই হচ্ছে বকুল গাছ আর এখানেই বসেছে মেলা। মনে হচ্ছে এই গানটা আমাদের এখানের জন্যই গাওয়া হয়েছিল। আর আজ আমি এই মেলার কিছু মুহূর্ত তুলে ধরলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো মন থেকে নমস্কার, কেমন আছো সবাই? আবার একটা ভিডিওয় তোমাদের সবাইকে স্বাগতম জানাই। বেলা যত বয়ে চলেছিল, ভক্তগণদের সাথে সাথে অনেক পুজোর ডালাও জমা পড়েছিল। তারপর হরির লুটের বাতাসা ছড়ানো হচ্ছিল আর সকল গ্রামবাসী সেগুলো আনন্দের সাথে সংগ্রহ করছিল। এই দোকান দিয়ে আগে খেলনা কিনতাম, এইগুলো সব একই রয়ে গেছে, শুধু আমরা একটু বড় হয়ে গেছি। আর এদিকে এইগুলো কারা আবার পুতুল নিয়ে নাচানাচি করছে। কাকা দেখবে এরা আবার পুতুল না নিয়ে নেয়। এদিকটা লেডিসদের দোকান, মেয়েদের সাজগোজের জিনিসপত্র আছে। তা আমার তো আর গার্লফ্রেন্ড নেই, তাই আমি এখান থেকে কেটে পড়তে চাইছিলাম। আর আমার ভাই সে খালি দুটো দেখাচ্ছে, মনে হয় ওর দুটো গার্লফ্রেন্ডের জন্য দুটো জিনিস কিনবে বলে। আর এদিকে আরও সব খাবারের দোকানপাট বসেছে। দোকানের এদিকটায় আমরা 3 ভাই মিলে দাঁড়িয়ে আছি, আর আমার মাসির মেয়ে পেছনেই ঘোরাঘুরি করছে। একটু ছবি একটু ভিডিও আরও তুলছি, আর ওই দেখো অমনি চলে এসছে। তারপর পরের দিন সকালে পাড়ার সবাই মিলে নগর ভ্রমণে যাওয়া হয়েছিল। আর জামাইবাবু আর একটু হলেই করতালটাই ফাটিয়ে দিচ্ছিল। নগর ভ্রমণে সাপ আর সাপুরে দুজনে একসাথেই নাচতে বেরিয়েছিল। মেন কথা, বড় থেকে ছোট সবাই মিলেই খুব মজা করছে। আর এখন যেটা দেখছো সেটা হচ্ছে সবচেয়ে শেষের মুহূর্ত, যেটা আনন্দের পর বেশি খারাপ লাগে। এখন ঘড়িতে রাত 2টো বাজে, আর এখন সব হচ্ছে খোলাখুলি শুরু হয়ে গেছে। সত্যি বলতে সময় বদলে যায়, আমরা বড় হয়ে যাই, কিন্তু পাড়ার মেলার সেই স্মৃতিগুলো কখনোই বদলায় না। তাই এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর সব শেষে একটাই কথা বলবো, সুস্থ থাকো, ভালো থেকো।